জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করার জন্য সুপারিশ করেছে। স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়। আপনি আমার কথা শুনেন মাননীয় সদস্য, আপনি কি এই কমিটির সদস্য? জি, এই কমিটির সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, বিল সম্পর্কে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এখন আমরা করতে যাচ্ছি। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান পার্থকে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী জুয়া প্রতিরোধ বিল 2006 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 226 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 23 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। জুয়া প্রতিরোধ বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কীয় স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয় এবং বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দালিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়